আজকের টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো, ভার্বের আগের দিন আমি প্রত্যেকটা ক্লাসিফিকেশনে বলেছিলাম এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো গ্রামার ক্ষেত্রে বা যে কোনো সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে। আর সব থেকে বেশি এরর কারেকশানের কোশ্চেন এই টপিক থেকে আসে। দেখো, আমি তোমাদের বাড়িতেও একটু এই টপিকটা সম্বন্ধে বলেছিলাম, অনলাইন ক্লাসও বলেছিলাম। তো আজকে যেটা বলবো একটু আলাদা টাইপের কিছু রুল, কিছু সিমিলারিটিস থাকবে যেগুলো ওই সময় বলতে পারিনি, সেগুলো একটু ডিসকাস করে নেবো। দেখো, নোট ডাউন করা রুল নাম্বার 1। রুল নাম্বার 1 এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। অর্থাৎ কোনো সাবজেক্ট বলতে কি হয়, নর্মালি নাউন বা প্রোনাউনকে আমরা সাবজেক্ট বলি, কারণ নাউন বা প্রোনাউনই তো সাবজেক্ট হিসাবে ইউজ হয়। তাদের সঙ্গে কিভাবে কোনো ভার্ব একটা কম্বাইন করে সেন্টেন্স ফর্ম করে, এটা তার রুল। দেখো, ভালো করে নোট ডাউন করবে, খুব ইম্পর্ট্যান্ট। যদি কোনো ক্ষেত্রে এ পেয়ার অফ থাকে, ভালো করে দেখো, খুব ইম্পর্ট্যান্ট, এ পেয়ার অফ। ওকে, আবার কি হতে পারে, পেয়ার্স অফ। দুটি এক্সাম্পল দেবো, পেয়ার অফ বা পেয়ার্স অফ। ভালো করে শোনো, পেয়ার অফ বা পেয়ার্স অফ, এই দুটোর সঙ্গে যদি তোমার প্লুরাল নাউন, আমি পিএন লিখছি, ওকে, পিএন মানে প্লুরাল নাউন, একটু মনে রাখো। পিএন মানে যদি প্লুরাল নাউন কোনো কিছু থাকে, অর্থাৎ যদি এ পেয়ার অফের পর কোনো প্লুরাল নাউন বা পেয়ার্স অফের পরে যদি কোনো প্লুরাল নাউন থাকে, সেটা সবসময় ক্যারি করবে একই জিনিস কিন্তু নয়, কারণ এই দুটো আলাদা। তাহলে যখন পেয়ার অফ থাকবে তখন হবে সিঙ্গুলার ভার্ব, আর যখন পেয়ার্স অফ থাকবে তখন হবে প্লুরাল ভার্ব। ওকে, একটু তুমি শর্ট টার্মগুলো একটু মনে রেখো, যে পিএন বলতে প্লুরাল নাউন বলছি, এসভি বলতে সিঙ্গুলার ভার্ব, পিভি বলতে প্লুরাল ভার্ব। কথাটা বোঝা গেল? তাহলে ভালো করে শুনে রাখো, যদি এ পেয়ার আপের পর প্লুরাল নাউন দিলে সিঙ্গুলার ভার্ব, এ পেয়ার্স এর পর প্লুরাল নাউন দিলে প্লুরাল ভার্ব। তাহলে এক্সাম্পলে ফিরে আসা যাক। এক্সাম্পল দিলে মনে থাকবে, কি বলবো, হ্যাঁ, দিস পেয়ার অফ শুজ ইজ, যেহেতু সিঙ্গুলার, দিস পেয়ার অফ বলেছি মানে কি, এটা হচ্ছে এরপরে তুমি প্লুরাল নাউন শুজ ইউজ করেছি, তাহলে এরপরে দেখো সিঙ্গুলার ভাব হচ্ছে ইজ। ওকে, ইজ দ্য অনলি ওয়ান লেফট ফর মি। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? যে এ পেয়ার অফের পর শুজটা হচ্ছে কি এ পেয়ার অফ, এরপরে এটা প্লুরাল নাউন, তারপরে এটা কি দেখো সিঙ্গুলার ভার্ব ইউজ হচ্ছে। হ্যাঁ কি না? তাহলে আরেকটা এক্সাম্পল দেবো, যেখানে পেয়ার্স অফ থাকবে, প্লুরাল নাউন থাকবে, প্লুরাল ভার্ব। তাহলে বলতে পারি যে থ্রি পেয়ার্স অফ ট্রাউজার্স, are still kept in the আলমিরা। বুঝতে পারলে? তাহলে পেয়ার্স অফ আছে, তারপরে ট্রাউজারটা কি, ট্রাউজারটা প্লুরাল নাউন, তারপরে যে আমরা আর ইউজ করছি, আরটা কি প্লুরাল ভার্ব। বলো, বোঝা গেল? তাহলে পার্থক্যটা বোঝা গেল, যখন পেয়ার্ড অফ থাকবে তারপরে প্লুরাল নাউন হলে সিঙ্গুলার ভার্ব, পেয়ার্স অফ বললে তারপরে প্লুরাল নাউন হলে প্লুরাল ভার্ব। কথাটা বোঝা গেছে? এটা কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস ছাড়া কিন্তু মনে রাখা মুশকিল, মনে রাখতে হবে। হচ্ছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। গেছে তো? চলো নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট, এটা সহজ মোটামুটি। দেখো নেক্সট দেখো, রুল নাম্বার 2। কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করে নেবে। নেক্সট দেখো, রুল নাম্বার 2। দেখো, রুল নাম্বার 2 কি, ধরো একটা কোনো সেন্টেন্স স্টার্ট হচ্ছে দেয়ার দিয়ে। এই দেয়ারের পরে যদি আমরা দুটো পার্ট পাই, একটা পাই সিঙ্গুলার নাউন, একটা পাই প্লুরাল নাউন, তাহলে যখন সিঙ্গুলার নাউন থাকবে, একদম সহজ জিনিস, তখন ইউজ হবে সিঙ্গুলার ভার্ব, আর যখন প্লুরাল নাউন পাবো তখন কি ইউজ হবে প্লুরাল ভার্ব। হ্যাঁ কি না? চলো বিশেষ একটা এক্সাম্পল দিতে পারবে, যে দেওয়ারের পর সিঙ্গুলার নাউন আছে, সিঙ্গুলার ভার্ব দিয়ে একটা সেন্টেন্স কনস্ট্রাকশন করো তো, যেটা মনে হয় স্টার্ট হবে দেয়ার দিয়ে, কিন্তু সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার ভার্ব ইউজ হচ্ছে। বলতে পারবে? বলা যাবে? একটা এক্সাম্পল দাও, একদম সহজ। পারা যাবে? সৌমি পারা যাবে? একটা এক্সাম্পল দিতে পারবে? দেয়ার বুক ইজ রেড, বুঝলাম, এটা কীরকম সেন্টেন্স হলো? এরকম বলতে পারি, দেয়ার
দেয়ার ওয়াজ এ বিগ ট্রি, দেয়ার ওয়াজ এ বিগ ট্রি অন দ্য রাইট কর্নার। আচ্ছা, দেয়ারের পরে সিঙ্গুলার নাউন থাকবেন বললেন, কোনটা বলো? ওয়াজটা কি? ওয়াজটা ভাব তো। তাহলে এই ভাবটা কার জন্য হচ্ছে? এই এ বিগ ট্রির জন্য হচ্ছে। তাহলে এই সিঙ্গুলার ভার্বের জন্য তো এই সিঙ্গুলার নাউনটা, হ্যাঁ কি না? এবার সেন্টেন্স কনস্ট্রাকশানে কি দেওয়ারের পরই তোমার সরি এটা সিঙ্গুলার ভার্ব, এটা সিঙ্গুলার নাউন। তো আমরা কি কোনো সেন্টেন্স কনস্ট্রাকশানের পরেই কি ডাইরেক্ট ভার্ব দেওয়ারের পরে কি নাউন অ্যাড করতে পারবো? এটা সম্ভব নয় তো। তাই সেন্টেন্স কনস্ট্রাকশানের জন্য আমরা বলতে পারি যে দেয়ার, তারপরে নাউন, তারপরে দেয়ার, তারপরে ভার্ব, তারপরে নাউন। কিন্তু আমরা রুলসের জন্য কি বলতে পারি যে এই নাউনের জন্য এই সিঙ্গুলার ভার্ব ইউজ হচ্ছে, এই প্লুরাল নাউনের জন্য এই প্লুরাল ভার্ব ইউজ হচ্ছে। কথাটা বোঝা গেল, হ্যাঁ কি না? চলো, এই হচ্ছে এটা এক্সাম্পল কিসের পেলাম? যে দেয়ার সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব। তাহলে আরেকটা এক্সাম্পল দাও যেখানে দেয়ার প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। একদম সহজ কি বলতে পারি? হ্যাঁ বলতে পারি দেয়ার ওয়ার 10 carts standing in front of the gate, বলতেই পারি। এটা হচ্ছে কি? এটার প্লুরাল ভার্ব। কেন? এই প্লুরাল নাউনের জন্য। একদম সহজ রুল, সিম্পল রুল। ওকে, কোনো অসুবিধার কথা নয়। নেক্সট নোট ডাউন করবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখি এটা আমি সৌমিকে বাড়িতে এসেছিল যখন কয়েকদিন আগেই বলেছিলাম, দেখি মনে আছে কি না। রুল নাম্বার 3 দেখো, আমরা কি এই টার্মটা আমরা প্রত্যেকে জানি, নট অনলি বাট অলসো, হ্যাঁ কি না? এই কথা জানি তো আমরা, নট অনলি বাট অলসো। এই নট অনলি বাট অলসো কী ক্ষেত্রে ইউজ হয়? নট অনলি বাট অলসো কী ক্ষেত্রে ইউজ হয়? তাহলে এটা আমরা জানি যে কোনো সেন্টেন্স যখন নট অনলি দিয়ে কম্বাইন করা হয়, তাহলে নট অনলির পরে একটা কোনো সাবজেক্ট ওয়ান, তারপরে আবার কি বাট অলসোর পরে আর একটা কী হয়? সাবজেক্ট টু, হয় কি না? হয়। তাহলে দুটো সাবজেক্টে কম্বাইন করে আমরা কোনো সেন্টেন্স ফর্ম করতে পারি। তাহলে এইখানে যখন কোনো সাবজেক্টকে আমরা নট অনলি বাট অলসো দিয়ে কম্বাইন করব, তখন ভার্বটা কার সঙ্গে কম্বাইন করবে? তাহলে নোট ডাউন করে নাও, খুব ইম্পর্ট্যান্ট। ভার্ব ফুললি ডিপেন্ড অন সাবজেক্ট টু, মনে থাকবে? ভার্বটা পুরোপুরি ডিপেন্ড করবে সাবজেক্ট টু। তাহলে যেটা রুলসে কি বলা আছে, দ্য ভার্ব অলওয়েজ এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট ক্লোজ টু ইট। ব্যাকেটে লিখে নাও, ক্লোজ টু দ্য ভার্ব। তাহলে সাবজেক্ট ওয়ান আর সাবজেক্ট টু এর মধ্যে ভার্বটা নিশ্চয়ই এখানে দেওয়া উচিত। তাহলে ভার্বটা দেওয়া উচিত কার? সাবজেক্ট টু এর সঙ্গে। তাহলে যেহেতু সাবজেক্ট টু এর ওপর মানে কাছাকাছি ভার্ব আছে, তাহলে ভার্বের নেচারটা সেটা কি হতে পারে সেটা ডিপেন্ড করবে পুরোপুরি সাবজেক্ট টু এর ওপর, বা যেটা কাছাকাছি আছে। তাহলে এক্সাম্পল কি বলতে পারি? এক্সাম্পল লিখে নাও, নট অনলি Sumit, but also his family members dash arrested। কি হবে এখানে যদি আমি প্রেজেন্ট ফর্ম ইউজ করি, আর অ্যারেস্টেড, হ্যাঁ কি না? বোঝা গেল? তাহলে এখানে দুটো সাবজেক্ট, একটা সুমিত, একটা হিজ ফ্যামিলি মেম্বার্স। তাহলে এইখানে ভাবটা কার উপর ডিপেন্ড করবে? ভাবটা পুরোপুরি ডিপেন্ড করবে যেটা ক্লোজ আছে, হ্যাঁ কি না? মনে থাকবে? কোনো অসুবিধা হলে বলো আমাকে। বোঝা গেছে? চলো দেখো, নেক্সট খুব ইম্পর্ট্যান্ট, দেখে নাও। নেক্সট দেখো রুল নাম্বার 4। এই টপিকটা কিন্তু ইম্পর্ট্যান্ট টপিক, তবে খুব কঠিন আমার তো মনে হয় না। দেখো একটু প্র্যাকটিস করলে এবার পড়লে পারবে করতে। দেখো কি বলেছে, আমরা এখানে করব, নেক্সট যেটা করব, নান প্লাস অফ দ্য। এই নান প্লাস অফ দ্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই নান প্লাস অফ দ্য এর সঙ্গে যদি আমরা অ্যাড করি কোনো নন কাউন্টেবল নাউন,
বা আনকাউন্টেবল নাউন, নন কথাটা ঠিক না, বা নন বলা যায়, নন কাউন্টেবল নাউন, তখন এই ভার্ব কী হবে, তখন ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব। কথাটা মনে থাকবে, তখন ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব। আবার যদি নান অফ দ্যার পরে যদি কোনো প্লুরাল, ভালো করে শোনো, প্লুরাল কাউন্টেবল নাউন যদি অ্যাড হয় তখন কি হবে, তখন হবে প্লুরাল ভার্ব, হ্যাঁ কি না? তাহলে এক্সাম্পল কি বলতে পারি, দেখো এক্সাম্পল বলি, কি বলবো, হ্যাঁ, নন অফ দ্য স্টুডেন্টস ড্যাশ finished the exam yet, যদি এখানে তোমাকে কোনো প্রেজেন্টে বলতে বলে তাহলে কি হবে, যদি কোনো প্রেজেন্ট ফর্মে বলতে বলে তাহলে কি হবে, বিশ্বজিৎ কি মনে হয়? নান অফ দ্য স্টুডেন্ট ইজ ফিনিশড, কথাটা ঠিক শোনায়, ইজ ফিনিশ কি ঠিক শোনাবে, মানে এটাকে একদম গ্রামাটিক্যালি কারেক্ট হবে? একদমই হবে না। ইজ ফিনিশ তো ভালো, মানে পুরো প্যাসিভের দিকে চলে যাওয়া, তাহলে কী হবে, হ্যাভ ফিনিশড হবে, হ্যাঁ কি না? হ্যাভ ফিনিশ দ্য এক্সাম ইয়েট বলতে পারি তো। এবার এখানে তাহলে কি হচ্ছে, নান অফ দ্যার পরে এটা কি পাচ্ছি, নান অফ দ্যার পরে স্টুডেন্ট বলতে কি প্লুরাল কাউন্টেবল নাউন, তাই প্লুরাল ভাব ইউজ করেছি, হ্যাঁ কি না? চলো নেক্সট, যদি এক্সাম্পল বলি নন কাউন্টেবল নাউন দিয়ে, তাহলে নন কাউন্টেবল নাউনের এক্সাম্পল কি, মানি, হ্যাঁ, তাহলে বলতে পারি নান অফ দ্য কাউন্টারফেইট মানি ড্যাশ বিন ফাউন্ড, কী হবে এখানে হ্যাজ হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই কাউন্টারফেইটের বেঙ্গলি টার্ম কি, কি মনে হয় বলো দেখি, কার কেমন ভোকাবসের নলেজ আছে দেখি। কাউন্টারফেট কথার বাংলা মানে কি বলতে পারা যাবে? ব্ল্যাক মানি ঠিক উচিত না কথাটা, ওটা কাউন্টারফেট মানি বলতে যেটাকে বলতে পারি ফ্রড, বা যেটাকে বলতে পারি কোনো খারাপভাবে আয়। ওকে, ব্ল্যাক মানি ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ কাউন্টারফেট মানি, বাট সব এক্ষেত্রে কাউন্টারফেট মানি ব্ল্যাক মানি তা বলতে পারি না। কোনো জাল নোট দিয়ে কোনো মানি, এমন কোনো মানি যেটা হচ্ছে কারাপশন থেকে পাওয়া, এগুলোকে প্রত্যেকটাকেই বলতে পারি হচ্ছে কাউন্টারফেট মানি বলা যায়, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। স্যার এমনিতেও তো আপনার ওই নন কাউন্টেবল নাউন থাকতে সিঙ্গুলার ভার্বই হয়, সিঙ্গুলার ভার্ব নান অফ দ্য নাও থাকে তাও হয়, এটা নান অফ দ্য রেসপেক্টে দুটো আলাদা করে দেখানো, একদমই তাই। যদি নান অফ দ্য নাও থাকে তখনও তোমার সেমই হবে, হ্যাঁ কি না? চল দেখো নেক্সট নোট ডাউন করো, নো দিয়ে দেখো কি হয়, এটা একদমই সহজ, একদম একই জিনিস। নোয়ের পর যদি সিঙ্গুলার নাউন হয় তখন সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে, নোয়ের পর যদি প্লুরাল ভার্ব হয় তখন প্লুরাল নাউন ক্যারি করবে। দেখে নাও প্রত্যেকে। রুল নাম্বার 5, জাস্ট রুলটা লিখে রাখো, পরে নয় ডিটেলসে বলা যাবে। নোয়ের পর দুটো ভাগ, নোয়ের পর যদি সিঙ্গুলার নাউন ইউজ করা হয় দেন সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে, নোয়ের পর যদি প্লুরাল নাউন ক্যারি করা হয় তখন প্লুরাল ভার্ব ক্যারি করবে, হ্যাঁ কি না? এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এক্সাম্পল বলছি না, তুমি এক্সাম্পল তোমরা নিজেরা নোট ডাউন করে নিতে পারবে, হ্যাঁ কি না? পারা যাবে। চলো নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ, দেখো এটাকে এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এই টপিক দিয়ে কিন্তু কোশ্চেন আসে, কি বলেছে, এই ইদার অর নাইদার নর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে নোট ডাউন করো। রুল নাম্বার 6, এটা সৌমির বলা উচিত, জাস্ট এক মাস নয়, জানুয়ারি লাস্ট উইক আমি করিয়েছিলাম। দেখি রুল নাম্বার 6, যখন দুটো সাবজেক্ট আমরা অ্যাড করব ইদার অর বা নাইদার নর দিয়ে, তাহলে ভালো করে দেখো, আইদার, তারপরে একটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট 1, নোট ডাউন করো, সাবজেক্ট 1, এখানে আমি নাইদারে ইউজ করতে পারি। এরপরে কি হয়, অর ইউজ করা হয় বা নর ইউজ করা হয়, করার পর কি হয়, সাবজেক্ট 2কে লিঙ্ক করা হয়, হ্যাঁ কি না? দিয়ে আমরা কোনো সেন্টেন্স একটা ফর্ম করি। যদি এটা করা হয় হোয়েন 2 or more সাবজেক্ট আর কম্বাইন্ড উইথ দ্য হেল্প অফ ইদার অর বা নাইদার নর, তাহলে এই সমস্ত ক্ষেত্রে ভার্ব কার উপর ডিপেন্ড করে, কে বলবে? ভার্ব কার উপর ডিপেন্ড করে? স্যার এখানে তো সবসময় সিঙ্গুলার ভার্বই হবে, আইদার অরের ক্ষেত্রেও নাইদার নরের ক্ষেত্রেও।
না, এটা কার উপর ডিপেন্ড করে? কারণ এটা কেন এই কথাটা কেন বলছো যে সবসময় সিঙ্গুলার ভাব হবে? কোনো একজনকে বোঝায়। না তুমি এটা বুঝতে পারলে না। সাবজেক্ট বা নট সাবজেক্ট। কারণ এটাকে একজন দুজন এখানে সিঙ্গুলার প্লুরাল ব্যাপার তো নয়, এটা কার উপর ডিপেন্ড করছে। সো আমি তো সিঙ্গুলার প্লুরাল বলছি না। ভার্বের নেচার কি শুধু নাম্বারের ওপর? ভার্ব তো নাম্বারের দিয়ে যদি ভাবি তখন হচ্ছে সিঙ্গুলার অর প্লুরাল, হ্যাঁ কি না? কিন্তু ভার্বের তো আলাদা কিছু আছে, আর আলাদা তোমার পার্সনও থাকতে পারে, হ্যাঁ কি না? ভার্ব তো পার্সনের উপর ডিপেন্ড করে। তাহলে ভার্বের তো অনেক কিছু ভাগ আমরা বা অনেক কিছু ডিপেন্ডেন্সি হতে পারে। তোমার কথা অ্যাবসলিউটলি যদি আমি নাম্বার দেখি তখন সিঙ্গুলার অলওয়েজ হবে, কিন্তু অন্য কিছু দেখতে যদি ভাবি আমি তখন কি হবে? এটা কি হওয়া উচিত? কি হওয়া উচিত মানে কার উপর ডিপেন্ড করবে? দেখো ভালো করে শোনো, যেটা যে নাউনটার সঙ্গে নিয়ারেস্ট আছে, তাহলে ভার্ব পুরোপুরি ডিপেন্ড করবে সাবজেক্ট টু এর ওপর। তাহলে একটা জিনিস বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখো, বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রে নয়, কিন্তু আমি এক্সপ্লেন আসবে এক্ষুনি, যে বেশিরভাগ ক্ষেত্রে যখন কোনো কম্বিনেশান ফর্ম হয় দুটো সাবজেক্টের, ভার্বটা তো মেনলি ফর্ম হয় এই জায়গাটায়। তাই এটা যে নিয়ারেস্ট থাকে যে নাউনটা, সেই নিয়ারেস্ট নাউনের ওপর পুরোপুরি কিন্তু ডিপেন্ড করে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেহেতু দুটো সাবজেক্টের ক্ষেত্রে বলা হয়েছে তো, যে রাম ও রহিম, রাধা ওর গীতা, কিছু একটা রকম বলি তো, তাহলে এগুলো দুটো তো সিঙ্গুলার ব্যাপারই থাকে। তো ভার্বটা বেশিরভাগ ক্ষেত্রে কী হয়? সিঙ্গুলারই হয়, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এবার দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ধরো এটা নয় আইদার অর বা নেদার নরের ক্ষেত্রে ভার্ব এই নাউনগুলো সিঙ্গুলার মনে হয়, কিন্তু সেম জিনিস দুটো রুল নাম্বার 7 লেখো, যদি অ্যান্ড দিয়ে কোনো কিছু কানেক্ট করি আমরা, রুলে কি বলতে পারি? হোয়েন টু সিঙ্গুলার সাবজেক্ট আর কম্বাইন্ড বাই, মানে হোয়েন টু সিঙ্গুলার সাবজেক্ট আর কম্বাইন্ড বাই অ্যান্ড, ভালো করে শুনবে, যদি অ্যান্ড দিয়ে কানেক্ট করা হয় তখন কি হবে? ভালো করে শোনো, যদি কোনো সিঙ্গুলার সাবজেক্ট, ধরো একটা সাবজেক্ট 1, মাঝে অ্যান্ড আছে, আবার সাবজেক্ট 2, ওকে, এরকম যদি থাকে অ্যান্ড দিয়ে কানেক্ট করা হয়, তাহলে ভার্ব কী হবে? কি মনে হয় ভার্ব কী হবে? যদি দুটো একই ব্যক্তি বা একই কিছুকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার ইউজ করব। দেখো আমি ভালো করে বলি শোনো, এটাও কিন্তু সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার সাবজেক্ট, এরকম যদি কিছু বলা হয়, দুটোই সিঙ্গুলার সাবজেক্টকে অ্যাড করছি আমি বাই দ্য হেল্প অফ অ্যান্ড, তাহলে ভার্বটা কী হবে? মনে হচ্ছে কেন বলো, কি মনে হয়? বলো? ইম্পর্টেন্ট। যখন দুটো হচ্ছে আমি কোনো কিছু মানে অ্যান্ড দিয়ে অ্যাড করছি, তখন কি হয় দেখো, এটা আমি বলতে পারি। এর আন্ডারে নোট ডাউন করো 1 নম্বর দিয়ে কন্ডিশান 1, এর কিন্তু কিছু বিশেষ কন্ডিশান আছে। কন্ডিশান 1 কি কন্ডিশান? যদি একদমই সৌমি যেটা বলছিল ঠিকই বলছিল, যে সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 এটা যদি সেম আইডিয়াকে এক্সপ্রেস করে, নোট ডাউন করো, বোথ দ্য সাবজেক্টস এক্সপ্রেস দ্য সেম আইডিয়া, যদি সেম আইডিয়াকে এক্সপ্রেস করে, তখন ভার্ব কী হবে? তখন ভার্ব হবে সিঙ্গুলার, ওকে, তখন ভার্ব হবে সিঙ্গুলার। যেমন এক্সাম্পল কি বলতে পারি? যেমন এক্সাম্পল বলা যায় যে এগ অ্যান্ড ব্রেড, এই জায়গাটা দেখো, এগ অ্যান্ড ব্রেড বলতে ভালো করে শোনো, এটা দুটো সাবজেক্ট 1 সাবজেক্ট 2, এরপর আমি জানি না ভার্ব কী বসবে, তাহলে ড্যাশ গুড ফর মিল অফ দ্য প্লেয়ার্স। তাহলে দুটোই এই এগ আর ব্রেড, দুটো সাবজেক্ট 1 সাবজেক্ট 2, এটা দুটোই কী করছে? একটা হেলদি মিলকে বা একটা ভালো মিলকে রেকগনাইজ করছে, এক্সপ্রেস করছে। তাহলে এটা কি হওয়া উচিত? ইজ হওয়া উচিত, হ্যাঁ কি না? সবই বোঝা গেল? তাহলে ফার্স্ট কন্ডিশান কি? যখন সেম আইডিয়ার কথা আমরা বলবো, তখন তারা কী হবে? মাস্ট সিঙ্গুলার হবে। তাহলে প্লুরাল কখন হয়? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। প্লুরাল কিন্তু হয় কখন? ভালো করে শোনো, নেক্সট নোট ডাউন করো, কন্ডিশান 2 প্লুরাল তো অফকোর্স হবে
সব সময় যে সিঙ্গুলার হবে এমন কোনো মানে নেই, প্লুরাল তো হবেই। কখন প্লুরাল হবে ভালো করে শোনো, যদি যদি দুটো সাবজেক্টের আগে আর্টিকেল ইউজ হয়, নোট ডাউন করো, আর্টিকেল দা, এই কথা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর্টিকেল দা ইজ ইউজড, ভালো করে শোনো, দ্য আর্টিকেল দা ইজ ইউজড বিফোর দ্য সাবজেক্ট, তখন কি হয়, তখন হচ্ছে আমরা কি বলতে পারি, তখন প্লুরাল নাউন ইউজ হয়। কথাটা বোঝা গেল? লিখে রাখো, দা ইজ ইউজড বিফোর দ্য নাউন বা বিফোর দ্য সাবজেক্ট, বিফোর দ্য সাবজেক্ট। যদি এরকম কোনো কন্ডিশান হয় তখন কি হয়, তখন ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল। এক্সাম্পল বলতে পারবে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই অ্যান্ড দিয়ে কানেকশানের তিনটে কন্ডিশান কিন্তু ইম্পর্ট্যান্ট। বলা যাবে? একটা এক্সাম্পল বলো। এক্সাম্পল বলা উচিত, কিন্তু এক্সাম্পল বলা উচিত। নোট ডাউন করে নাও। দ্য সিইও, দ্য সিইও অ্যান্ড দ্য ফাউন্ডার, the CEO and the founder of the company কি হবে, have been arrested, বলতে পারি? হ্যাঁ কি না? প্লুরাল ভার্ব, কারণ দুটো যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছি, দ্য ফাউন্ডার আর সিইও, এর আগে আমরা দা ইউজ করেছি। হ্যাঁ কি না বলো? বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হয়েছে? আরে হ্যাঁ কি না বলো আমাকে। চলো, এরপরেরটা কিন্তু ইম্পর্ট্যান্ট। যদি এটা হয় কন্ডিশান 3, নোট ডাউন করে নাও, কন্ডিশান 3, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ভালো করে দাও, এটা বলেছিলাম, দেখি সৌমিন মনে আছে কিনা, বিশ্বজিৎকে করিয়েছিলাম জুলাই মাসে, দেখি মনে আছে কিনা, যে যদি দুটো সাবজেক্ট কম্বাইন করছে অ্যান্ড দিয়ে, প্রতিটা সাবজেক্টের আগে যদি ইচ বা এভরি ওয়ার্ডটা থাকে, তখন ভার্বটা কী হবে বলো? লিখে নাও যে প্রিসিড বাই, জাস্ট এই কথা লিখলেই হবে, প্রিসিড বাই ইচ অর এভরি। যদি কোনো যে আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি তার আগে যদি আগে যদি ইচ বা এভরি থাকে, তখন ভাবটা কী হবে, মানে ইচ বয় অ্যান্ড গার্ল এরকম যদি ব্যাপারটা থাকে, তাহলে কী হবে? সিঙ্গুলার। ভেরি গুড, সুন্দর, সিঙ্গুলার। তখন কী হবে? সিঙ্গুলার। এক্সাম্পল কি বলতে পারি? নোট ডাউন করে নাও, এভরি বয় অ্যান্ড গার্ল, এভরি বয় অ্যান্ড গার্ল ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে, বলা গেল। তাহলে এই তিনটে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস আমরা মনে রাখতে পারি, যে যদি এটা কন্ডিশন 4 করে লেখার দরকার নেই বা লিখে রাখতে পারো, যদি দুটো সাবজেক্টে আমরা কম্বাইন করি, দুটো এমন ওয়ার্ড যে ওয়ার্ডটা সিনোনিম টু ইচ আদার, ওকে, যদি কোনো ওয়ার্ডটা সিনোনিম টু ইচ আদার হয়, মানে প্রায় দুজনের মিনিং প্রায় সেম, তখন যদি অ্যান্ড দিয়ে আমরা অ্যাড করি, তখন কী হবে সেটা? তখন কিন্তু সিঙ্গুলার হয়। যেমন বলতে পারি, দ্য ল অ্যান্ড অর্ডার অফ দ্য এরিয়া ইজ আন্ডার কন্ট্রোল। কখনো সেটাকে আর বলা হয় না। তা ল অ্যান্ড অর্ডার, তাহলে লটা কি একটা আলাদা ওয়ার্ড, অর্ডারটা আলাদা ওয়ার্ড, কিন্তু একটা সিচুয়েশানের রেসপেক্টে দুটোর গুরুত্ব প্রায় সিনোনিমস টাইপ। হ্যাঁ কি না? তাই এরপরে সবসময় হবে ইজ আন্ডার কন্ট্রোল। হ্যাঁ কি না? বোঝা গেছে? না বুঝতে পারলে বলবে আমাকে। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ, ওটাই বলছি, ল অ্যান্ড অর্ডারটা একটা ট্রামের মধ্যেই মনে চলে আসে। যেমন ব্রেড অ্যান্ড বাটার, হ্যাঁ কি না? এই কথাটা রুজি রোজগার যেটাকে বলি আমরা, এটা ব্রেড অ্যান্ড বাটার ব্যাপারটা দুটো আলাদা শব্দ হলেও যেহেতু এক্সপ্রেস করছে বা কোনো জিনিসকে করছে, সেটা একটার উপরে গুরুত্ব দিচ্ছে, তাদেরকে আমরা কী বলতে পারি? এটাকে এরপরে আমরা সিঙ্গুলার নাউন কিন্তু ইউজ হয়, সিঙ্গুলার ভার্ব ইউজ হয়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না? চল এরপরে দেখেন। মানে কীরকম বলো কীরকম বলো, মানে একটা এক্সাম্পল দাও। এ বয়েজ অ্যান্ড অল দ্য গার্লস, না কীরকমটাই বলবো বলো? এরকম তো আমি বলতে পারি না। হ্যাঁ, এভরি বয় অ্যান্ড গার্লস। দেখো তুমি বেঙ্গলিটা এক্সপ্রেস করো, আমাকে বেঙ্গলিটা এক্সপ্রেস করো, যে বেঙ্গলিটা কী বলতে চাইছো? প্রত্যেক ছেলে এবং মেয়েরা কেন হবে?
দেখো তখন এভরি যদি বলা হয়, তুমি বলছো যে এখানে এই যে বয় আর গার্ল আমি লিখেছি, এটা বয়েজ আর গার্লস করলে কী হয়, তাই তো? হ্যাঁ কি না? এস অ্যাড করলে কী হয়, তাই জিজ্ঞেস করছো তো? এস অ্যাড করতে হলে এভরি কিন্তু হবে না, তখন হবে অল দ্য গার্লস। ওকে, আমি যার এক্সাম্পল এক্ষুনি আরম্ভ করছি, অল। যদি আমি এখানে এই যে বয় বলো বা গার্ল বলো, এরপরে আমি প্লুরাল ফর্মে এস অ্যাড করতে চাই, তাহলে এভরি গার্লস কথাটা একদম ভুল। এভরি বয় এভরি গার্ল। ওকে, এভরি বয় অ্যান্ড গার্লস যদি বলি, ওখানে কিন্তু এরর হয়ে যাচ্ছে, তখন এটা ওয়্যার হবে। কারণ তখন কোন রুল ফলো করবে, যেটা ক্লোজ আছে তার রেসপেক্টে। হ্যাঁ কি না? আর আমি এক্ষুনি যেটা আসবো, অলের রুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অলের রুল ইম্পর্টেন্ট কি? অল অফ কাউন্টেবল থাকলে প্লুরাল ভার্ব, আনকাউন্টেবল থাকলে সিঙ্গুলার ভার্ব, যেটা এক্ষুনি আমি আলোচনা করছি। নোট ডাউন করে নাও, তোমার অ্যান্সার পেয়ে যাবে। লেখো রুল নাম্বার 8। মোটামুটি এটাই প্রায় লাস্ট রুলটাই বলতে পারো, আরও ছোটো ছোটো প্রচুর রুল আছে, দেখে নাও। রুল নাম্বার 8। দেখো, অল অফ এই অল অফের পর যদি তোমার, দেখো এরকম একটা ছক করে মনে রাখো, তাহলে মোটামুটি সমস্যা কম হবে। যদি কোনো কাউন্টেবল প্লুরাল নাউন থাকে, তার প্লুরালে অলওয়েজ প্লুরাল ভার্ব অ্যাড হবে। আর যদি আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন থাকে, তখন সিঙ্গুলার ভার্ব অ্যাড হবে। এবার তোমাদের ক্ষেত্রে বোঝা উচিত যে বয়েজ বা গার্লস এগুলো কাউন্টেবল না আনকাউন্টেবল, তার রেসপেক্ট আমি ইউজ করবো। হ্যাঁ কি না? তাহলে এর একটা এক্সাম্পল লিখে নিতে পারি। কি বলতে পারি? অল অফ দ্য ম্যাঙ্গোজ ড্যাশ রোটেন। কী হওয়া উচিত এখানে? যদি পাস্টে ইউজ করি কী করবো? যদি ধরো পাস্ট ফর্ম, কী হয় বলো? ওয়্যার। একদমই তাই। তো ম্যাঙ্গোসটা হচ্ছে প্লুরাল ফর্ম, কাউন্টেবল, তাহলে এখানে তোমার ইউজ হচ্ছে আর বা ওয়্যার। হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো নেক্সট রুল নোট ডাউন করা, রুল নাম্বার 9। রুল নাম্বার 9, এটাই আমাদের লাস্ট রুল। দেখো এর কিন্তু রুলের শেষ নেই, এগ্রিমেন্টের ব্যাপারে অনেক রুল আছে, কিছু নাউনের ক্ষেত্রে আলোচনা করা হয়ে যায়, তাই আমি এখানে বেশি করছি না। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলেছে মাচ অর লিটল, ভালো করে শুনবে, প্লাস যদি কোনো সিঙ্গুলার নাউন থাকে, তাহলে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হবে। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো যেমন এটা আমরা বিভিন্ন সলভে ইউজ করা, এই লাইনটা যেটা এক্সাম্পল বলছি, এটা গতকালের সিজিএল পরীক্ষা এখন চলছে, সিজিএলের কোশ্চেনে এসছে। কি বলেছে দেখো, লিটল অফ ইয়োর এফোর্ট ড্যাশ এনাফ টু সলভ দ্য প্রবলেম। ওকে, লিটল অফ ইয়োর এফোর্ট ড্যাশ এনাফ টু সলভ দ্য প্রবলেম। তাহলে দেখো লিটল অফ আছে, তারপরে ইয়োর এফোর্ট, এটা কি সিঙ্গুলার নাউন, তাহলে এখানে কি হওয়া উচিত? ইজ। হ্যাঁ কি না? এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন কিন্তু আগের সিজিএল পরীক্ষায় এসেছিল, গতকালের 3rd শিফটের কোশ্চেন। দেখো যেখানে লিটল অফ মানে মনে হতে পারে যে এফোর্টের এটাকে একটা প্লুরাল ফর্মে চলে যাচ্ছে, কিন্তু না, এটা সবসময় কি হয়, এটা সবসময় হচ্ছে তোমার মানে কি বলবো, মানে সিঙ্গুলার ফর্মে হচ্ছে। হ্যাঁ কি না? চলো এবার আর একটা রুল বলে রাখি, এটা অ্যাডজেক্টিভই আমার বলা উচিত ছিল, তাই বলিনি বলে এখানে বলে রাখছি। লিখে নাও রুল নাম্বার 10, এটাই মোটামুটি লাস্ট রুল। দেখে নাও, কখনো যদি কোনো অ্যাডজেক্টিভের আগে দা ইউজ হয়, দা প্লাস অ্যাডজেক্টিভ, কেউ বলতে পারবে এই দা প্লাস অ্যাডজেক্টিভ কম্বাইন করলে কি হয়? দা প্লাস অ্যাডজেক্টিভ মানে এটা একটা হিউজ বা একটা বৃহৎ অংশ, একটা বড় অংশকে কনসিডার করাচ্ছে, তার মানে এর ভার্ব অলওয়েজ প্লুরাল ভার্ব হবে। মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন পুওর বলা মানে কি? গরিব মানুষ, কিন্তু তার আগে যদি দা পিওর বলা হয়, তখন কি হবে? গরিব জনগণ। কথাটা বোঝা গেছে? তাহলে লিখে নাও ড্যাশ নট অলওয়েজ
অলওয়েজ আনহ্যাপি, তাহলে কি হবে আর, কথাটা বোঝা গেল? এই এই এক্সাম্পলটা মাথায় রেখো। পুয়ার মানে গরিব, যদি দা পুয়ার একসঙ্গে ইউজ হয় তখন হচ্ছে সমস্ত গরিব জনগণকে বোঝানো হয়, হ্যাঁ কি না? এডুকেটেড মানে কি? শিক্ষিত। দা এডুকেটেড মানে শিক্ষিত সম্প্রদায়, কথাটা মনে থাকবে। এটা আমার অ্যাডজেক্টিভে বলা উচিত ছিল, তাও বলে রাখছি যে কোনো অ্যাডজেক্টিভ যেটা একটা কোনো কিছু সেন্টেন্সের নাউনের কোয়ালিটিকে বাড়ায়, তার আগে যদি আমরা দা ইউজ করে ফেলি তাহলে সেটা হচ্ছে একটা সবসময় প্লুরাল হিসাবে বড় একটা ক্ষেত্রে ইউজ করা হয়, আর তার নাউন অলওয়েজ কী হবে? প্লুরাল ভাব হবে, তার ভার্ব অলওয়েজ প্লুরাল ভাব হবে। বোঝা গেছে, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। দেখো সাবজেক্ট ভার্ব, হ্যাঁ বলো বলো কী বলছো? বলছি ওটা তো সিঙ্গুলারও হতে পারে। না না, কেন হবে বলো? সিঙ্গুলার কী করে হতে পারে? যেমন যদি এরকম কোনো एग्जांपल হয় কি দ্য বিউটিফুল লেডি ইজ সো ক্লেভার বা টু ক্লেভার। দেখো 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 দেখো, শোনো 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 শোনো, দ্য বিউটিফুল লেডি বলতে এখানে সাবজেক্টকে, বিউটিফুলটা না লেডিটা? লেডি। তখন লেডির ওপর গুরুত্ব দেবো আমি। দ্য পুয়ার বলতে এখানে সাবজেক্টকে, দ্য পুয়ারটাই সাবজেক্ট। দুটো পার্থক্য বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? দ্য এডুকেটেড ইয়াং বয় বা ইয়াং ম্যান, যদি এরকম বলা হয় দ্য এডুকেটেড ইয়াং ম্যান, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? ইয়াং ম্যানটা সাবজেক্ট, ম্যানটা সাবজেক্ট অ্যাকচুয়ালি। এডুকেটেড আর ইয়াংটা তার অ্যাডজেক্টিভ, হ্যাঁ কি না? তখন গোটা সাবজেক্টটাই কী হচ্ছে? সিঙ্গুলার। তার ভাব কী হবে? অলওয়েজ সিঙ্গুলার। কি যদি বলি শুধু দ্য এডুকেটেড বলতে সমস্ত শিক্ষিত সম্প্রদায়কে বোঝানো হচ্ছে, কথাটা বোঝা গেল? তাহলে দায়ের পর অ্যাডজেক্টিভ বলা মানে যদি এরপরে কোনো না থাকে কিছু, তাহলে এটা বলা মানে কি একটা হিউজ জোনকে কভার করছে, যার সবসময় যার পরে প্লুরাল ভাব ইউজ করা হবে, হ্যাঁ কি না? মনে থাকবে, কোনো সমস্যা নেই। চলো মোটামুটি আজকে এতটাই। পরের দিনের এই ব্যাচের এখানে আমি ক্লাসে আমি এরর কারেকশান আলোচনা করব। মোটামুটি ভার পর্যন্ত হয়ে গেছে। এরর কারেকশান করার পরে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক প্রিপোজিশন স্টার্ট করব। প্রিপোজিশনের ডাউট অনেকের থেকে যায়, তারপরে প্রিপোজিশন স্টার্ট করব। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই।